রত্না হঠাৎই টাইম ট্রাভেল করে ভবিষ্যতের দিকে 5 বছর আগে চলে গেল। চোখ খুলে অবাক হয়ে দেখে সে শুয়ে আছে নিজের প্রেমিকের চাচা জনির পাশে। জনিও হতভম্ব হয়ে তাকিয়ে আছে। বিছানার পাশে রাখা বিয়ের ছবিটা দেখে সে বুঝলো, আরে আমি তো নিজের ভাতিজার প্রেমিকাকে বিয়ে করে ফেলেছি। ফোনে সময় দেখে জনি টের পেল দুজনেই একসঙ্গে 5 বছর সামনের দিকের পৃথিবীতে চলে এসেছে। রত্না বিশ্বাসই করতে পারছিল না, কারণ সে জনিকে ভীষণ ঘৃণা করত। কিছুদিন আগে তার প্রেমিক তাকে বাড়িতে নিয়ে গিয়েছিল পরিবারের সঙ্গে দেখা করাতে, ভালো ইমপ্রেশন তৈরি করতে। রত্না কয়েক মাসের বেতনে জনির জন্য একটি মডেল বিমান কিনেছিল, কিন্তু জনি সেটা ছুঁড়ে ফেলতে বলেছিল চাকরকে, আর বলেছিল রত্না নাকি ধনী পরিবারের লোভে এটা ওটা দিয়ে খুশি করার চেষ্টা করছে। এতে রত্না অপমানিত ও রাগে ফেটে পড়ে বলেছিল, তুমি আমাকে না জেনে অপমান করলে, ভদ্রতা বলতে কিছুই জানো না। তারপর ঘোষণা করেছিল আর কোনোদিন এই বাড়িতে আসবে না এবং দৌড়ে বেরিয়ে যায়। কিন্তু গেট পার হতেই একটি বড় ট্রাক তাকে ধাক্কা দেয়। অচেতন অবস্থায় রত্না স্বপ্নে দেখে সে নাকি জনিকে বিয়ে করছে। চোখ খুলতেই সে নিজেকে খুঁজে পায় 5 বছর সামনের পৃথিবী। রত্না কিছুতেই মেনে নিতে পারছিল না যে সে এই মানুষটার স্ত্রী। জনিও বলল সেও রত্নাকে পছন্দ করে না। তাই তারা ঠিক করলো আপাতত স্বামী স্ত্রীর অভিনয় করবে, সময় হলেই দুজন থেকে আলাদা হয়ে যাবে। ঠিক তখনই জনির ফোনে একটি রিমাইন্ডার আসে। কৌতূহল বশত সে সেখানে যায় আর অবাক হয়ে দেখে মেসেজটি তাদের ছেলেকে স্কুল থেকে আনতে মনে করিয়ে দেওয়ার জন্য। তাদের নাকি একটি সন্তানও আছে। এদিকে জনির মা রত্নাকে নিয়ে যাচ্ছিলেন এক দাওয়াতে। সেখানে কয়েকজন নারী ফিসফিস করে বলছিল ওরা 5 বছর হলো বিয়ে করেছে, এখনো সন্তান নেই, নিশ্চয়ই শীঘ্রই ডিভোর্স হবে ওদের। এটা শুনে রত্না খুশি হয়, ভাবে যদি সন্তান না থাকে সহজেই আলাদা হতে পারবে। কিন্তু পরক্ষণেই জনি হাজির হয় তাদের ছেলেকে নিয়ে। ছেলেটি মা বলে ডাকতেই রত্না হতভম্ব হয়ে যায়। চারপাশের সবাইও দেখে অবাক হয়ে। সন্দেহ এড়াতে রত্না লজ্জায় ছেলেটিকে জড়িয়ে ধরে। তখনই জনির মা ছুটে এসে বলে ওঠেন, তুমি তো বলেছিলে সন্তানের পরিচয় গোপন রাখবা। দর্শক বন্ধু, নায়ক নায়িকার নামে তোমার নাম শুনতে চাও? কমেন্টে নাম জানাও। এভাবেই আসবে কোনো এক ভিডিওতে তোমার নাম।